দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সামনে। আপনারা জানেন গতকাল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে। তিনি গতকালের কর্মসূচি শেষ করে আজ তার গুলশান এভিনিউ যে বাসভবন রয়েছে সেই বাসভবনে তিনি অবস্থান করছেন এবং আজ শুক্রবার জুম্মার নামাজের পরে তিনি তার বাবার যে সমাধিস্থল রয়েছে সেই জিয়াউদ্দানে এখানে তিনি আসবেন এবং তার বাবার কবর জিয়ারত করবেন এবং এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন সাভার স্মৃতিসৌধ। সেখানে মুক্তিযোদ্ধাদের সম্মানে তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। আজকে সারাদিনে তার এই দুটি কর্মসূচি রয়েছে। যেহেতু এখানে তারেক রহমান আসবেন, তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেই দিকটি মাথায় রেখেই তার কিন্তু নিরাপত্তা প্রোটোকল অনেকটাই বাড়ানো হয়েছে। আমরা গতকাল দেখেছিলাম তার স্বদেশ প্রত্যাবর্তনের পরে তিনি যখন এয়ারপোর্টে নেমেছিলেন তার প্রোটোকল আমরা দেখেছিলাম। বিশেষ করে পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি সিএসএফ এর সদস্যরাও কিন্তু তার প্রোটোকলে নিয়োজিত রয়েছে। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আজ সকাল থেকেই কিন্তু এই জিয়া উদ্যানের আশেপাশে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা এসেছেন এবং তারা তাদের যে নেতা তার সাথে সাক্ষাতের জন্য তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং গতকাল থেকেই এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের আশেপাশের নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। আমরা দেখছি সকাল থেকেই নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেতা তারেক রহমান এই জিয়ার সমাধিস্থলে আসবেন। এখন এই মাজারে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু এখানে জুমার পরে তারেক রহমান আসবেন। সেক্ষেত্রে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও কিন্তু এখানে করা হচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে একটু বর্তমানে এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন বিগত 17 বছর ধরে কিন্তু তারেক রহমান তিনি দেশের বাহিরে ছিলেন এবং 6314 দিন পরে তিনি গতকাল দেশে এসেছেন। অন 11-এর সরকারের সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি রিমান্ডে ছিলেন। সেই রিমান্ড থেকে কিন্তু তিনি প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যান। চিকিৎসার জন্য তিনি তাকে লন্ডন যেতে হয়। সেই লন্ডন থেকে তিনি আর দেশে ফেরত আসেননি। বিগত সরকারের পট পরিবর্তনের পর থেকেই বিভিন্ন মহলে কথা হচ্ছিল তারেক রহমান কবে দেশে আসবেন, তিনি কেন দেশে আসছেন না। যেহেতু নির্বাচনের তফসিলও ঘোষণা হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু তার দেশে আসার বিষয়টি আরও জোরদার হতে থাকে। বিশেষ করে তার মমতাময়ী মা বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন। বিশেষ করে তিনি যখন এভারকেয়ার হসপিটালে ভর্তি হন সেই সময় থেকেই কিন্তু তার দেশে ফেরার গুঞ্জন আরও বেশি জোরদার হয়। তো সব কিছুকে সব আলোচনা সমালোচনার জবাব দিয়ে তিনি কিন্তু গতকাল দেশে এসেছেন এবং বর্তমান তিনি তার গুলশানে যে বাসভবন রয়েছে সেই বাসভবনে অবস্থান করছেন এবং আজ জুম্মার পরে তিনি তার বাবার যে সমাধিস্থল রয়েছে এখানে আসবেন, তার কবর জিয়ারত করবেন এবং এখান থেকে সরাসরি তিনি সাভার স্মৃতিসৌধে চলে যাবেন। সেখানে শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তারেক রহমান তিনি ট্রাভেল পাস নিয়ে দেশে এসেছেন এবং তিনি নির্বাচন করবেন তার নিজ জেলা বগুড়া থেকে, কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করা হচ্ছে। আমরা দেখছি মাজারের আশেপাশে যারা নেতাকর্মী রয়েছেন তারা এসে ঘোরাফেরা করছেন, যেহেতু জুম্মার পরেই এখানে তারেক রহমান আসবেন। এই মুহূর্তে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু ভিতরে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। এবং নিরাপত্তা ব্যবস্থার কথা যদি আপনাদেরকে জানাতে চাই, এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
মাজারের আশেপাশের যে নিরাপত্তা বলয় সেটা কিন্তু অনেক অংশেই বাড়ানো হয়েছে। যেহেতু বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই বিষয়টিকে মাথায় রেখে এখানে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। এবং গতকাল যখন তার স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল, আমরা এয়ারপোর্টে দেখেছিলাম তার নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি সিএসএফের সদস্যরাও কিন্তু তাকে প্রোটোকল দিয়েছিল। তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি পূর্বাচলের 300 ফিটে তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল, তিনি সেখানে গিয়েছিলেন এবং তিনি সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বিশেষ করে আমরা লক্ষ্য করেছিলাম তিনি এয়ারপোর্টে নামার সাথে সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি ফোন কল করেছিলেন, তার সাথে তিনি কথা বলেছিলেন, তাকে বিশেষভাবে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং দেশের আপামর জনতাকেও কিন্তু তিনি ধন্যবাদ জানিয়েছেন। সেখানে সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি চলে যান রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হসপিটালে। সেখানে তার মায়ের সাথে তিনি সাক্ষাৎ করেন। তারপর রাত 8:30 নাগাদ তার গুলশানের যে বাসভবন রয়েছে সেই গুলশানের বাসভবনে কিন্তু তিনি প্রবেশ করেন। তিনি এখনো পর্যন্ত সেখানেই অবস্থান করছেন এবং আজ জুম্মার নামাজের পরে তিনি এই জিয়াউর রহমানের মাজারে আসবেন এবং তার পিতার যে সমাধিস্থল রয়েছে সেটি তিনি জিয়ারত করবেন। তো দর্শক, এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে আবারও আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব।